দেখো, রিশু মামা বাড়ি থেকে চলে আসছে বাড়িতে। আর আমাদের ঘরের অবস্থা দেখো, পুরো খাট জামা প্যান্ট ভর্তিতে হয়ে গেছে। তো রিশুকে ছাড়তে এসেছিল ওর মাসি এসে আবার চলে গেছে বাড়ি। রিশু খুব কান্নাকাটি করছে, দিদুনদের মনে করছে ও বারবার। তাই বাবা, তুমি দিদুনদের মনে করছো? হ্যাঁ, দিদুনরা কেউ আসেনি? আমরা আবার যাব দিদুন বাড়ি, ঠিক আছে? তুমি দাদাভাইয়ের সাথে খেলা খেলা করো, আর আমি এখন বিছনাটারে গোছাই। হ্যালো, গুড মর্নিং। তো দেখলে তো তুমি, রিশুর মনটা অনেকটা খারাপ হয়ে গেছে মামা বাড়ি থেকে চলে আসার পরে। ও হাসছিল না একদমই, কারোর সঙ্গেই বেশি খেলছিল না, চুপচাপ ছিল, কারণ ওর দিদুনদের দেখতে পাচ্ছিল না ও। জানি না এইটুকু বাচ্চা বোঝে কি না, কিন্তু কাল থেকে আসার পর থেকেই এরকম হয়ে গেছে। আর এই যে আমি ধুয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো, সেগুলো ভাজিয়ে ভাজিয়ে এখন রাখছি আলমারির মধ্যে, কারণ খাটের পরে আবার একটু পরে ঘুমাবেও। তারপরে যাব রান্নাঘরের কাজে। তো এখন রান্নাঘরে থালা বাসন ধুয়ে নিয়েছি। এই যে কিছু জিনিস আনা ছিল না ঘরে, সেগুলো রূপেশ নিয়ে এসেছে দোকান থেকে। আর এই যে কলার মোচা কেটে রেখেছি, কলার মোচা দিয়ে আজকে বানাবো সবজি, আর বানাবো ভোলা মাছের ঝোল। তো এই যে খাটটা পরিষ্কার করে ফেলেছি আমি। আর রিশুকে নিয়েও দাদা টিভি দেখছে। তো রিশুকে একটু খাইয়ে আমি রূপেশের কোলে দিয়ে দিয়েছি। রূপেশকে বললাম একটু ধর, আমি রান্নাবান্নাটা সেরে আসি। তো দুপুরে রান্নাবান্না করতে চলে গেছিলাম আমি। আর রূপেশটা বাড়ি থাকলে একটু ভালোই হয়, ওর স্কুলটা আজকে ছুটি, বাড়িতে আছে, তাই আমার একটু হেল্প হয়ে যাচ্ছে, নয়তো ওই সাইডে রেখে আসতে হতো আমার। তো দেখো আমি দুপুরে আজকে কী কী রান্না করেছি। আজকে রান্না করেছি ওই কলার মোচা, আর হচ্ছে গিয়ে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। বেশি কিছু রান্না করিনি, কারণ আমাদের ঘরে কোনো ছেলে মানুষ নেই, তো খালি আমি, রূপেশ আর মা, আর কেউ নেই। এই জন্যে অল্প কিছু রান্না করলেই হয়ে যায়। আর এই যে রূপেশ খেলা করছে ভাইয়ের সঙ্গে, আর আমি দিক দিয়ে রূপেশকে খাইয়ে দিচ্ছি, কারণ ওকে খাইয়ে না দিলে ওই কলার মোচাতে ভাত খাবেই না। আর সর্ষে বাটা ওর একদমই পছন্দ না। তারপরে যে সন্ধ্যার দিকে রিশু একটু ঘুমাচ্ছিল, দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কত কিউট লাগছে আমার বেবিটাকে। তোমরা কেউ নজর দিও না, হ্যাঁ। আর আমার রূপেশ বই পড়ছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। বাই।